এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি সলভ করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে তুমি পরবর্তী অ্যাসাইনমেন্ট সবার আগে নোটিফিকেশন পেয়ে থাকো। তো আজকের কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, তোমাদের চতুর্থ সপ্তাহে যেই বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এসেছে সেটার একটা সৃজনশীল প্রশ্ন আসছে। তো দেখো, একটা প্রথম চিত্রটি একটা মোমবাতির চিত্র এবং দ্বিতীয় চিত্র হচ্ছে বরফের চিত্র। এই হচ্ছে তোমাদের উদ্দীপক। তো উদ্দীপক অনুসারে ক নাম্বার করতে হবে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লেখো। খতে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি? গ উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। এবং গহ চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা এই উদ্দীপকের যে উত্তর তা আমরা করে ফেলি। তো কতে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লেখো। উত্তর 1 বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম, সোনা এবং তামা। এবং দ্বিতীয় খেয়াল করো, বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। তারপর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খতে খেয়াল করো যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি? উত্তর হচ্ছে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয় কারণ তামা একটি বিদ্যুৎ পরিবাহী ধাতু। ধাতুসমূহ বিদ্যুৎ পরিবহন করে, তবে সব ধাতুর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা এক নয়। ধাতুসমূহের মধ্যে তামার বিদ্যুৎ পরিবাহিতা অন্যান্য ধাতুর তুলনায় বেশি, এটি দামেও সস্তা, এজন্য বিদ্যুৎ পরিবহনে তামার চার ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের খ নাম্বার যে প্রশ্নের উত্তর তা। তো গ নাম্বারে খেয়াল করো যে আমাদের বলেছিল যে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী যে অবস্থা আছে তা দেখাইতে। তো উত্তরটা হচ্ছে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার অবস্থানটি তরল অবস্থা, এর পরবর্তী অবস্থান হলো কঠিন। আমরা সবাই জানি যে মোম প্রথমে জ্বললে এটা পানি হয়ে বেরোয়, কিন্তু যখন তুমি মোমটা নিভাই ফেলবা তখন দেখবা এটা সুন্দর মতো শক্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে তারপর দেখো, মোমের জ্বলনে পদার্থের 3টি অবস্থান দেখা যায়, একটা কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন অবস্থা তাপে যখন মোম গলে তরলে পরিণত হয় তখন কিছু অংশ বাষ্পে পরিণত হয়। এর পরবর্তী ধাপে মোমের কিছু অংশ নিচে জমে কঠিন মোমে পরিণত হয়, অর্থাৎ এই ধাপটিতে পদার্থের কঠিন অবস্থা বিরাজ করে। কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর আয়তন। সকল কঠিন বস্তুই জায়গা দখল করে, তাই সকল কঠিন বস্তুরই আকার ও আয়তন আছে। কঠিন পদার্থের আকার ও আয়তন সহজে পরিবর্তন করা যায় না, এরা যথেষ্ট ধীর, অর্থাৎ এদের দৃঢ়তা আছে। তবে কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম, যেমন সরিষার দানা, ভাত, কলা ইত্যাদি। তো এর মধ্যে আমাদের অ্যাসাইনমেন্টের গ নাম্বার প্রশ্নের উত্তর সলভ হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে খেয়াল করো, তোমরা গ নাম্বারে যেই প্রশ্নটা আসছে সেটা হচ্ছে চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। উত্তর চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক একই, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। আবার যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ তরল থেকে জমতে শুরু করে কঠিন অবস্থায় পরিণত হয় তাকে ওই তরলের হিমাঙ্ক বলে। প্রায় সকল পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান। চিত্রের প্রথম পদার্থ হলো মোম। কঠিন মোম 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে পরিণত হয়, তাই মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। এই একই তাপমাত্রায় মোম জমতে শুরু করে কঠিন মোমে পরিণত হয়, অতএব মোমের হিমাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। আবার চিত্রের দ্বিতীয় পদার্থ হলো বরফ। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস।
যেহেতু আলাদাভাবে পদার্থের দুটি গলনাঙ্ক ও হিমাঙ্ক যথাক্রমে 57 ডিগ্রি সেলসিয়াস ও 0 ডিগ্রি সেলসিয়াস, তাই বলা যায় পরিমাণবদ্ধভাবেই পদার্থ দুটি গলনাঙ্ক ও হিমাঙ্ক একই। পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব, শ্রেণীবিন্যাস, ধাতু ও অধাতু, বিদ্যুৎ পরিবাহী নিয়ে এই ছিল আজকের আয়োজন। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এখান থেকে আইডিয়া করে সংগ্রহ করে নিজেদের মতো খাতা লিখবে, আর না পারলে সমস্যা নেই, তোমরা এরকম লেখা দিবা, তো ভালো মার্কস পাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইটির অ্যাসাইনমেন্ট। তো ভিডিওটি শেষ করার আগে আবার বলে যাই, তোমরা যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমি পরবর্তী যেই অ্যাসাইনমেন্ট ছাড়বো সেটা তুমি সবার আগে পেতে পারো। আজকের জন্য আল্লাহ হাফেজ।